হ্যালো গাইস, গুড মর্নিং। আমি প্রীতম দাস ডিএস স্টুডেন্টে তোমাদের আবার স্বাগত জানাই। তো রোজের মতন আজকেও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2020 নিয়ে চলে এসেছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডাব্লিউপি, এমটিএস, এসএসসি বিভিন্ন চাকরির পরীক্ষার ওপর রিলেটেড। তো প্রতিদিনের মতন আজকেও ঠিক 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 6 জুনের ওপর বেস করে তৈরি করা হয়েছে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথম কোশ্চেনটা হলো, বিশ্বের প্রথম কোন দেশ মাস্ক ফ্রি দেশ হিসাবে ঘোষিত হয়েছে? মাস্ক ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষিত হয়েছে বিশ্বের কোন দেশ? ইতালি, জার্মানি, ভারতবর্ষ না ইসরায়েল? তো উত্তরটা হবে ইসরায়েল। ইসরায়েল সম্প্রতি এই মাস্ক ফ্রি দেশ হিসাবে ঘোষিত হয়েছে। তো অ্যাবাউটটা দেখিনি। ইসরায়েল উইল বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মাস্ক ফ্রি কান্ট্রি ইন দ্য করোনা পিরিয়ড। হেয়ার দ্য রুলস অফ অ্যাপ্লাইং মাস্ক ইন ক্লোজ প্লেস উইল এন্ড ফ্রম জুলাই 15 থেকে সেখানে এটা উঠে গেছে মাস্ক পরাটা। দিস ওয়াজ অ্যানাউন্সড বাই ইসরায়েল হেলথ মিনিস্টার ইউলি এডলস্টেন। দ্য রুলস অফ অ্যাপ্লাই মাস্ক আউটসাইড হ্যাজ অলরেডি বিন অ্যাবলিশড ইন দিস কান্ট্রি। আর তাহলে ইসরায়েলের ক্যাপিটাল কি? জেরুজালেম। আর ইসরায়েলের কারেন্সি হচ্ছে সেকেল। আর ইসরায়েলের প্রাইম মিনিস্টার হচ্ছে নাফতালি বেনেট। পরবর্তী কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্য প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো? এটা একটা গাছের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। তো এটা কোন রাজ্য? হরিয়ানা। তো অ্যাবাউটে আমরা দেখে নেব। প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম PVDPS, এটার ফুল ফর্ম ইজ অ্যান ইনিশিয়েটিভ টু অনার অল দোজ ট্রিজ হু আর অফ দ্য এজ অফ 75 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। যাদের 70 বছর বা 75 বছর বয়স হয়ে গেছে, যেই সব গাছগুলো, তাদের দেখাশোনা করার জন্য এই পেনশনটা চালু করা হয়েছে। এটাতে 2,500 টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হবে। প্রত্যেক বছরে যারা এই মেনটেনের সাথে যুক্ত থাকবে তাদের 2,500 টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হবে। তো হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, আর সিএম হচ্ছে মনোহর লাল খেতার, আর গভর্নমেন্ট হচ্ছে সত্যদেব নারায়ণ আরিয়া। পরবর্তী কোয়েশ্চেন, কাকে ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ করা হলো? এটা সম্প্রতি নতুনই একটা নিয়োগ। কাকে করা হলো? এটার ফুল ফর্ম তোমাদের এখনই বলে দেবো, UNCTD, এটা হচ্ছে এর ফুল ফর্ম। তো কে? রেবিকা গ্রিনস্পেন রেবিকা গ্রিনস্পেন অফ কোস্টা রিচ উইল বি দ্য নিউ হেড অফ UNCTAD। তোমাদের যেটা বলছিলাম যে এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এর ফুল ফর্ম। তো UNCTD এটা ফাউন্ডেড হয়েছিল 30শে ডিসেম্বর 1964। এটার ফাউন্ডার হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, আর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা, যেটা কিনা সুইজারল্যান্ডে অবস্থিত। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা টিকমার্ক করে রাখতে পারো, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। পরবর্তী কোয়েশ্চেন, কে সম্প্রতি নমস্তে যোগা নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করলো? কোন সংস্থা সম্প্রতি এটা লঞ্চ করলো? মিনিস্ট্রি অফ আর্মি নাকি মিনিস্ট্রি অফ যোগা? মিনিস্ট্রি অফ আয়ুষ। উত্তরটা হবে মিনিস্ট্রি অফ আয়ুষ। দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ অর্গানাইজড এ সার্টেন রেজার ইভেন্ট ফর দ্য 7th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। 7তম ইন্টারন্যাশনাল ডে, মানে 7তম ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই দিনে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে এটা ঘোষণা করা হয়েছে। নমস্তে যোগা ইন্ডিয়া ইজ এ রেজিস্টার্ড যোগা স্কুল অ্যাট দ্য footside of mountains and beside গঙ্গা রিভার হুইচ ইজ রিগার্ড অ্যাজ হলি প্লেস। এটা খুব একটা শান্তিপূর্ণ এলাকা, আর এটা গঙ্গার তীরবর্তী অঞ্চলে এটাকে স্থাপিত করা হয়েছে, বা ওখানেই এটা মেনটেন করা হবে, বা ওখানেই এটা যা কিছু শিক্ষণীয় ওখান থেকেই শেখানো হবে। পরবর্তী কোয়েশ্চেন, 2021 ফ্রান্স ওপেন টাইটেল মেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে কে জিতলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এটাও টিকমার্ক করে রাখতে পারো। কে জিতলেন 2021 ফ্রান্স ওপেন টাইটেল মেন্স ক্যাটাগরিতে? নোভাক জোকোভিক। এটা ডি হবে, ডিটার উচ্চারণ হবে না, নোভাক জোকোভিক হবে। দ্য ফ্রেঞ্চ ওপেন 2021 মেন্স ফাইনাল, নোভেন জোকোভিক ভার্সেস স্টিফেন্স তিসিপাস। ইনি হচ্ছে জিম্বাবুয়ের একজন বাসিন্দা,
World's number one Novak Djokovic has won the 19 Grand Slam title by beating Stefanos Tsitsipas. এতগুলো টাইটেল মানে এতগুলো স্টেপে ট্রায়ালের পরে সে জিতেছে, আর সে এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্লেসে রয়েছে। তার নাম কি হচ্ছে? নোভাক জোকোভিক। পরবর্তী কোয়েশ্চেন, কে সম্প্রতি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলো? এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আজকে যেই কোয়েশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব টাফ কোয়েশ্চেন, বাছাই করা একদম কারেন্ট অ্যাফেয়ার্স। নাফতালি বিনেট, তোমাদের এর আগেও একটা কোয়েশ্চেনে তোমাকে এনার সম্বন্ধে বলেছিলাম, মানে আপনাদের। তো ইনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ইসরায়েলের। তা কাকে হারিয়ে জিতেছেন? বেনজামিনকে হারিয়ে তিনি 12 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি নতুন প্রধানমন্ত্রী হলেন। তাহলে ইসরায়েলের ক্যাপিটাল কি আছে? জেরুজালেম, আর ইসরায়েলের কারেন্সি নিউ সেকেল। এর আগের কোয়েশ্চেনই তোমাদের এটা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাব সি বা আন্ডার সি কেবল কোন সংস্থা তৈরি করেছে? গুগল, ফেসবুক, ইউটিউব না হোয়াটসঅ্যাপ? উত্তর হবে গুগল। তা এ সম্বন্ধে কিছু দেখে নিই। গুগল অ্যানাউন্সড ইটস প্ল্যান অফ কানেক্টিং দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হুইচ সাউথ আফ্রিকা কান্ট্রিজ বাই কনস্ট্রাক্টিং অ্যান ওপেন সাবসি কেবল। এই ওপেন সাবসি কেবল এটা সমুদ্রের তলা থেকে যাবে, এটা ইউনাইটেড স্টেটের সাথে সাউথ আমেরিকাকে যুক্ত করবে একটি কেবল লাইনের মাধ্যমে। এটার সাহায্যে ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হবে। আর ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট সাবওয়ে কেবল, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্রের তলা থেকে মানে আন্ডার ওয়াটার কেবল। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে কটা কোয়েশ্চেন আছে খুবই টাফ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য আজকে রেখেছি। নেক্সট কোয়েশ্চেন, কে সম্প্রতি প্রথম মুসলিম মহিলা যিনি ডিএসপি পদে নিযুক্ত হলেন? প্রথম মহিলা মুসলিম যিনি ডিএসপি পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রাজিয়া সুলতানা, তিনি বিহারের বাসিন্দা। তার সম্বন্ধে দেখিনি। A 27-year-old Muslim girl in Bihar has created history by becoming the first woman from the community to become a DSP in the Bihar police force after he cleared the 64th Bihar Public Service Commission exam. কততম? 64তম বিহার পাবলিক সার্ভিস কমিশনে মানে বিপিএসসি এক্সামে তিনি 27 বছর বয়সের মহিলা, প্রথম মুসলিম মহিলা যিনি কি বিহারের ডিএসপি পদে নিযুক্ত হলেন। কি পরীক্ষার মাধ্যমে? বিহার পাবলিক সার্ভিস কমিশন এক্সামের মাধ্যমে। তা পরবর্তী কোয়েশ্চেন, কোন ব্যাংক কভাচ পার্সোনাল লোন স্কিম চালু করলেন? কোন ব্যাংক কভাচ পার্সোনাল লোন চালু করলেন? আইসিআইসিআই, আইডিবিআই, বরোদা, স্টেট ব্যাংক? তো উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। The State Bank of India (SBI) has launched a collateral-free loan called Kavach Personal Loan. The loan cover explains of COVID treatment of self and family members of the customer, the bank said in a press কনফারেন্সে তারা বলেছে যে যারা কোভিডের জন্য যারা আক্রান্ত ছিল তাদের আবার কভারেজ করার জন্য, মানে তাদের আর্থিক সমস্যা বা কোনো কিছু তাদের যেগুলো মানে ক্ষতি হয়েছে সেগুলোকে ফিরিয়ে পাওয়ার জন্য তাদের 5 লাখ টাকা করে লোন প্রোভাইড করা হবে। আর এটা রেট অফ ইন্টারেস্ট হবে 6.5% পার অ্যানাউন ফর 60 মান্থ। 60 মাসের মধ্যে তাদের শোধ করতে হবে এবং তার রেট অফ ইন্টারেস্ট থাকবে 8.5। তা পরবর্তী কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত, আর এটা লাস্ট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত হোম ইন দ্য ওয়ার্ল্ড এর বইটি কার লেখা? অমর্ত্য সেন, খুবই জনপ্রিয় একজন নোভেলিস্ট, আর ওনার সম্বন্ধে তোমরা সবাই জানো। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং পাবলিশ নোবেল লিটারেট অমর্ত্য সেন হ্যাজ
পেন্ড হিজ মেমোরি হোম ইন দ্য ওয়ার্ল্ড বলে একটা যে বই লিখেছে, এই বইতে তার সমস্ত মেমোরি কালেক্ট করে বইটাকে তৈরি করা হয়েছে। দ্য বুক উইল বি পাবলিশড ইন জুলাই বাই পেনজিয়াম র্যান্ডাম হাউস থেকে এটা পাবলিশ করা হয়েছে। দিস বুক সেন্ট শেয়ার হাউ ইট ওয়াজ রবীন্দ্র টেগর হু গেভ হিম দিস নেম অমর্ত্য। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই নামটা দিয়েছিল এবং তার সম্বন্ধে রিলেটেড তার ছোটোবেলার সব এক্সপিরিয়েন্স এই বইটার মধ্যে আছে। তোমরা চাইলে বইটা কালেক্ট করে পড়তে পারো, খুব ভালো একটা বই। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি। তো তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করবে, এরকম নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।